একদম সকাল 4:30টার দিকে আমরা বাস ধরে চলে এলাম শিলিগুড়ি। সেখান থেকে ডিরেক্ট কাশিয়ং সেপয়ধুরা হোমস্টেতে। আমরা আছি একদম পথসাথীর পাশে। আমরা কোথায় যাচ্ছি? কাশিয়াং টাউন ঘুরতে। এর পুরো ঠান্ডা, সব থেকে বেশি ঠান্ডা বুবুর লাগছে, সর্দি লেগে যাচ্ছে। আমার অত লাগেনি। আমাদের টুপিটাও তো খুলতে পারি, কিন্তু এই যে এটা হচ্ছে গিড্ডা পাহাড় ভিউ পয়েন্ট, নয়নদা। একটা কুকুর ঘেউ ঘেউ করছে, কিন্তু আজকে মেঘে সব ঢাকা, কিচ্ছু দেখাই যাচ্ছে না। ট্রেনের ট্র্যাক দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নেতাজি মিউজিয়াম অ্যান্ড সেন্টার ফর স্টাডিজ ইন হিমালয়ান ল্যাঙ্গুয়েজেস সোসাইটি অ্যান্ড কালচারে। এতটা রাস্তা উঠে আসলাম, উঠে আসতে হাঁপাই গেলাম পুরো, কিন্তু রাস্তায় এই সুন্দর সুন্দর এই সুন্দর ফুল এগুলো পাওয়া গেল। পাহাড়ি ফুল আমাদের খুব ফেভারিট। শেষের ঘরটাই নেতাজি নিজে 1 বছর থেকে গার্ড দিচ্ছে গেটের কাছে। জুতো इसका नाम है कालू। दिन में तुम सीधा साधा, रात भर चालू खाना खाता है। डर लग रहा है। रात को खाना खाता है बड़े बड़े सिद्ध वाले। वो गेट पे ही बैठे रहेगा। गेट पे बैठा रहेगा। कुछ नहीं करेगा ये, डर लग रहा है। नहीं कुछ नहीं करेगा। वो बच्चा है, बच्चे नहीं जा वो ऐसे। आइए আচ্ছা তোরা তাহলে বাইরে দাঁড়া, আমি যাচ্ছি। এবার দেখি বুবু কেমন করে পার হয় কুকুর। এই তো চলে আসছে বুবু, কিছু করবে না। নেতাজির দাদু কাদের কাছ থেকে কিনেছিল? এডওয়ার্ডদের কাছ থেকে 1922-এর দিকে কিনছিল। তারপর তারপরে 1935 কি 33 সালের দিকে ইন্টার্ন হয়ে আসে। 22 সালে শরৎচন্দ্র বোস ইন্টার্ন হয়ে আসে। তারপরে নেতাজি সুভাষ বোস 35 সালে এখানে ইন্টার্ন হয়ে আসে। এখানকার ট্রাঙ্কুইলিটি ওকে খুব চান্ট করে। তারপরে তোমার এইখানে ওর একটা মানে সেই বিখ্যাত স্পিচ এখানে ড্রাফটিং করেছিল। সেই স্পিচটাও ডেলিভার করেছিল হরিপুরা কংগ্রেস 1938। ফ্লোরগুলো কাঠের। এটা বাবা মা নেতাজির। 1935 সালে এটা অফিস। না, নেতাজির দাদা যে এখানে নেতাজি এবং তার ফ্যামিলিরা এইগুলো, এই বিছানা এবং এই ঘরটা ব্যবহার করতেন। ওর ভিডিও করছে। এই ঘরটা হ্যাঁ উনি থাকতেন। এই ঘরটায় নেতাজি থাকতো, মানে এসেছিলেন এই যে ওর যখন পোশাক ছিলেন আর কি, এই ঘরটা উনি থাকতেন। এই দেখো ওর ড্রেস, ব্যবহৃত ড্রেস, জুতো। হনুমান টপ মূর্তিটাকে দেখলি না? হনুমান টপের রাস্তা, আমরা বজরঙ্গলির হনুমান টপের রাস্তা। তুই তো বলছিস জায়গাটার নাম হনুমান টপ, রাস্তাটার নাম কি? যেটা হনুমান টপে হনুমান মন্দির। আর এইখানে হনুমানজির একটা অনেক বড় মূর্তি, বিশাল বড়। এখন একটু পুজো দিয়ে
প্রণাম করলাম, টিকা টিকা করলাম হনুমান মন্দির থেকে। এই দিক সাইডেই ভালো বোঝা যাচ্ছে কি না, সব মেঘগুলো ভেসে ভেসে এইদিকে আসছে। এই যে উপরে আমরা হনুমান টপের উপরে সুন্দর একটা টি গার্ডেন, অনেকটা পুরোটা টি গার্ডেনে ভর্তি, এদিকে পাইন গাছ। আর আমার ফোন অত ভালো না তাই জাস্টিস করছে না, কিন্তু ধোয়ার মতন উড়ে উড়ে মেঘ আসছে। মেঘগুলো আসছে কি, মেঘটা এখানে দাঁড়ায় আছে, আমাকে একটা ফটো তুলে। পেছনে মেঘ, অমায়িক সুন্দর জায়গাটা। এতবার দার্জিলিং আসা হয়েছে কিন্তু কার্শিয়াংয়ে আসা হয়নি। কার্শিয়াংয়েও এত সুন্দর জায়গা। বাবু রোডের মাঝখানে দাঁড়াস না, এখানে জানতামই না। কিছু হবে না, দেখ আর এই ছোট ছোট ফুল। এই যে এটা সেই হন্টেড ডাউহিল ফরেস্ট। সুন্দর একটা জায়গা এটা। ওখানে অ্যাপ্রিকট ব্লসম হয়েছে, দূর থেকে দেখছি। এত সুন্দর লাগছে, ফুলে ভর্তি, নিরিবিলি। ডাউহিলের মধ্যে এই জায়গাটা। এটা একটা আইএফএস এর বাড়ির সামনের ফ্রন্ট ইয়ার্ড। এই যে আইএফএস এর বাংলোটা, অসাধারণ অসাধারণ। ছোট ছোট পাখি দেখা যাচ্ছে, বার্ড ওয়াচার্সদের জন্য মানে খুবই সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটা তো পুরো মনে হচ্ছে ফেয়ারি টেল থেকে নেওয়া। কার্শিয়াং মোটামুটি শেষ। একটু দুপুরে হালকা কিছু টিফিন টাইপের, মানে একটু চা টা এগুলো খাবো। তাই সামনে সামনে এই যে বাঁশের তৈরি ওই হোটেল না রেস্টুরেন্ট কি, সেটাতে আমরা এখন একটু যাব। আর আমার দিদি ফুল কুড়াচ্ছে, যেখানে পারে সেখানেই ফুল তোলে। হাতে পাবি না, ওটা পড়ে যাবি, ড্রেন আছে। মহাপুরুষ পারবে। এখানে চা খাওয়ার জন্য যে আমার দিদি চায়ের ফটো তুলছে। যা ও আগেই খাওয়া স্টার্ট করে দিল। আমার ভাগ্নি, এই যে পাগলি করলো, ওকে ফুদে খেতে দাও। আমার এটা ঠান্ডা, চাটা ঠান্ডা হবে তারপর খাবো। এটার নাম পাইনস অ্যান্ড প্লেটস। সুন্দর জায়গাটা, ছোট বসার জায়গা আছে, দোলনা, আর আশেপাশে তো ভিউস খুবই সুন্দর। ভিউটা রোদ উঠেছে এতক্ষণে। এই যে আমার ভাগ্নি গিয়ে বসে পড়লো দোল খেতে। আয়ন্দাও যাত্রা হয়ে আছে, দেখি তার ফুলের একটু ক্লোজ আপ নেই। খুব সুন্দর। মানি আর ভাগ্নি, মুখটা উপরে তোল বাবু, মুখটা তোল বাবু। মানি আর ভাগ্নি দুজনে দোল খাচ্ছে কার্শিয়াংয়ে মেঘের মাঝখানে। গাছগুলোকেও তোল। কুতু নেই আমার কাছে, কুচু নেই হ্যাঁ পেটু। ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্টটাতে একটু হাওয়া ঠান্ডা লাগছে, সেই জন্য একটু উপরে নিলাম। কিন্তু এখন একটু রোদও উঠলো, তাই একটু ভালো লাগছে। কিন্তু এই জায়গাটা একটু ঠান্ডা আছে, দেখার মতন সেরকম কিছু নেই। ওই সেম ব্রিটিশ আমলে এখানে সব ঠান্ডার দিনে আগুন জ্বালাতো, এটাই এর কারণ এখানে আসার। মোটামুটি ভালো, বসে থাকার জন্য ভালো জায়গা। বুবু ঠান্ডা লাগছে? এই যে দেখো এই 5টা কুকুর, এটা আমাদের এই ড্রাইভার কাকুর বাড়িতে। এই কুকুরগুলো ওনার পেট। হোমস্টেতে চলে এসেছি। এই যে দিদি, এখন বিকেল 4:30 পৌনে 5টা বাজে, কিন্তু খুব সুন্দর রোদ দিয়েছে, এর জন্য আকাশটা পরিষ্কার হয়নি, কুয়াশা কুয়াশাতে ভর্তি। কিন্তু এই রোদে বসে থাকতে খুব ভালো লাগছে এখন, সানকিস্ট ব্যাপার। রোদে বসে থাকবো এখন।